এই পৃথিবীতে ভালোবাসার গান, ভালোবাসার কবিতা, ভালোবাসার বহুরূপী বহু কিছু আছে। আর বহু কবি রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা শুধু ভালোবাসার উপরে লিখেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, ভালোবাসা পাননি। এর একটা কারণ রয়েছে। কারণ আপনি ভালোবাসার গান গাইতে গাইতে যদি অজ্ঞান হয়ে যান, ভালোবাসা পাবেন না। কারণ ভালোবাসাই পৃথিবীতে নেই। আপনি যদি বাদাম গাছে আমের খোঁজ করেন, আম গাছে কাঁঠালের খোঁজ করেন, কখনোই তা সম্ভব নয়। এই জন্য ভালোবাসার বৃথা চেষ্টা এবং সুন্দর সুন্দর গান তৈরি করে হয়তো উম, অন্য অন্য মানুষের মন মজানো যায়, কিন্তু আপনি যাকে চান তার মন আপনি গলাতে পারবেন না। তাকে বাদে জগতের সবাই হয়তো আপনার এই গান শুনে পাগল হয়ে যাবে, কিন্তু সে পাগল হবে না। আমার এই মোটিভেশনাল এই কথাগুলো বলার একটাই কারণ রয়েছে, যে বেশিরভাগ যুব সমাজ এখন প্রেমের প্রতি এতটা আকৃষ্ট। আসলে প্রেম তো নয়, শারীরিক চাহিদা, একতরফা প্রেম। একজন হয়তো খুব ভালোবাসে, আর একজন হয়তো খুব, মানে তাকে রিলেশনশিপ বলে না, সিচুয়েশনশিপ বলে। মানে সিচুয়েশন অনুসারে, হ্যাঁ তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই অনেক কিছু। তবে শেষ পর্যন্ত দেখা যায় সিচুয়েশন অনুসারে সে চলে গেছে, এবং উল্টাতেও আমার কষ্ট হয়ে যায়। তো ভালোবাসা ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হাতের মোয়া নয়, আর এই জগতেরও বস্তু নয়। ভালোবাসা স্বর্গ থেকে আসে এবং সেখানেই ফিরে যায়। এই জগতে যা কিছু হচ্ছে স্বার্থ ছাড়া কিছুই নয়। আপনাকে যত সময় কাজে লাগবে, আপনার মনে হবে এই তো, এইটা ভালোবাসার লক্ষণ। এই তো, এই তো দেখছি আমার জন্য কত ভাবছে, আমাকে ফোন দিয়েছে, আমি বুঝি আমার পিছন পিছন অনেক ভালোবাসে, এরকম মনে হতে পারে। অনেক লক্ষণ দেখলে মনে হবে এ যদি ভালো না বাসে, আমার জন্য এরকম কেন করবে, হাত কাটলো, পা কাটলো, আমার নামে ট্যাটু করলো। হ্যাঁ, কিন্তু আসলে কি ভালোবেসেছে? না। সিচুয়েশন অনুসারে দেখবেন একদিন ঠিকই চলে গিয়েছে। আর ভালোবাসা হচ্ছে কি একতরফাই। পৃথিবীতে আপনার পক্ষ থেকে আসবে, দ্বিতীয় পক্ষ থেকে আসবেই না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ নেই, এ জগতের কেউ নেই। আপনার শুধুমাত্রই একটা শরীরের চাহিদা, শুধুমাত্র, মানে মলমূত্র